নট পাওয়ার। আমরা বলি না যে নলেজ ইজ এ পাওয়ার, বলি কিনা? আসলে নলেজ ইজ নট পাওয়ার। নলেজ কিন্তু কোনো পাওয়ার না যদি এটা ব্যবহার করে না হয়, মানে ব্যবহার না হয়। সো আমাদেরকে নলেজটাকে পাওয়ারে রূপান্তরিত করতে হলে আমাদেরকে কনভার্ট করতে হবে। কি করতে হবে? কনভার্ট করতে হবে। নলেজটাকে স্কিলে রূপান্তর করতে হবে। আমাদের যে নলেজ আছে, আমাদের যে জ্ঞানের ভান্ডার আছে, এই নলেজটাকে আমরা কিসে কনভার্ট করব? স্কিলে। কনভার্ট ইউর নলেজ ইনটু স্কিল। সো আজকে আমরা আমাদের নলেজটাকে স্কিলে রূপান্তর করব। পারবো সবাই? সিনিয়র আছেন, হয়তো অনেকে বলতে পারেন যে অনেকে তো আমাদের আগে আসছিল, তারা তো এখনো ভালো কিছু করতে পারে না। তাদের জন্য স্লাইড কামিং টুগেদার। একসাথে অনেকে আসি আমরা, সোনালী লাইফ হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক, কামিং টুগেদার ইজ দ্য বিগিনিং। একসাথে সবাই আসা মানে হচ্ছে একটা যাত্রা শুরু। আমরা কি আসি অলরুমে? শুরু করা, জার্নি শুরু করা। স্টেইং, একসাথে থাকা, স্টেইং টুগেদার ইজ প্রোগ্রেস, উন্নতি। একসাথে বসবাস করা, থাকা মানে হচ্ছে আমাদের উন্নতি। তারপর হচ্ছে এন্ড ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করা ইজ সাকসেস। মানে একসাথে যারা কাজ করে তারা সফল হয়। একসাথে আসলে সফল হয় না, একসাথে থাকলে সফল হয় না। আমরা কি আসি অলরুমে? কাজটা শুরু করে শেষ করতে পারে না। প্রধান দুইটা কারণ হলো, এক নাম্বার ধারাবাহিকতা, আর দুই নম্বর হচ্ছে শৃঙ্খলা। যারা এখানে আমরা কাজটা শুরু করি তারা সফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে তারা ধারাবাহিকতাভাবে কাজটা করে না, মানে কনসিস্টেন্সিভাবে কাজটা করে না। দুই নম্বর হচ্ছে শৃঙ্খলা, মানে ডিসিপ্লিন না। ডিসিপ্লিন মানে সিনিয়রের কথাটা শুনে না। আমি কি বুঝাতে পারলাম? এক হচ্ছে ধারাবাহিকতা, মানে কাজটা শুরু করলাম, সফল হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ করা, এটাকে বলে ধারাবাহিকতা। আর হচ্ছে কি শৃঙ্খলা, অর্থাৎ ডিসিপ্লিন। মানে আমাদের মধ্যে অনেকে কি ডিসিপ্লিন নাই। এই দুইটা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার পক্ষে কি করা সম্ভব? সফল হওয়া সম্ভব। তো আমরা সাকসেস হতে চাই। সাকসেস হওয়ার জন্য এই সোনালী লাইফে আমাদের